স্বৈরাচার বিদায় নিলেও ষড়যন্ত্র থেমে নেই, তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীতে এক সেমিনারে তিনি এই আহ্বান জানান। এ সময় দেশের চলমান সমস্যা সমাধানে নির্বাচিত সরকার দরকার বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। মঙ্গলবার রাজধানীর এক সেমিনারে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, অতীত ও বর্তমান, তারেক রহমানের ভূমিকা সহ জুলাই আগস্ট বিপ্লবের বিস্তারিত তুলে ধরা হয়। এতে প্রধান অতিথি মির্জা ফখরুল সহ বিশেষ ব্যক্তিদের পাশাপাশি কথা বলেন বিএনপির শীর্ষ নেতারা। এ সময় তারেক রহমানের জীবনী ও বিগত সরকার আমলের শাসন ব্যবস্থার সমালোচনা করেন বক্তারা। আজকে এই দেশে যে অন্যায় অবিচার হচ্ছে, তারেক রহমান লন্ডন থেকেই পরিচালনা করছেন। কি করে এগুলো দূর করে দিয়ে বাংলাদেশকে একটা আদর্শ গণতান্ত্রিক দেশ হিসেবে আমরা তৈরি করে যেতে পারি। খালেদা জিয়া অসাধারণ, অতুলনীয় এবং অসামান্য এক নেত্রী। পক্ষান্তরে শৈরিনী মহিলাটি দেশ থেকে পালাবেন না বলা সত্ত্বেও অন্তত 4 বার দেশ ছেড়ে পালিয়েছেন। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব বলেন, চারদিকে যা ঘটছে তাতে উদ্বিগ্ন জনগণ। স্বৈরাচার বিদায় নিলেও দেশকে অস্থিতিশীল করতে তাদের ষড়যন্ত্র থেমে নেই। তবে যে পরিস্থিতি হোক, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। যারা সামনে থেকে চলে গেছে, কিছু পেছনে থেকে তারা এই দেশকে আবার অস্থির করে তুলছে। এখানে আমাদেরকে অত্যন্ত সজাগ থাকতে হবে। দুর্ভাগ্য আমাদের যে আমাদের দেশের মানুষেরা কেন জানি না আমার সহনশীলতার বড় অভাব হয়ে গেছে। একটু ধৈর্য ধরতে হবে। আজকে এই সরকারকে আমাদেরকে সহযোগিতা করতে হবে। ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচনের আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, এই মুহূর্তে দেশের চলমান সব সমস্যা সমাধান চাইলে নির্বাচিত সরকারই একমাত্র সমাধান। নির্বাচন ছাড়া এই ধরনের সমস্যার সমাধান করা সম্ভব নয়। এই ধরনের চ্যালেঞ্জকে মোকাবেলা করা সম্ভব নয়। আজকে একমাত্র নির্বাচিত সরকারই পারবে সমস্ত সমস্যাগুলো সমাধান করতে। অন্তত তার পেছনে যে জনশক্তি থাকে, যে ম্যান্ডেট থাকে, সেই ম্যান্ডেট নিয়েই সেটা তার পক্ষে সম্ভব হবে। পতিত সরকার চেষ্টা করেও জিয়া পরিবারের নাম ইতিহাস থেকে মুছে দিতে পারেনি বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।